বর্তমানে একটা ভাড়া বাস ভাড়া বা ট্রেন ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে। সেটা হচ্ছে দেখা গেছে যে অতিরিক্ত ভাড়া নিতেছে সব জায়গাতে। ইভেন ২০ বছরের ইতিহাসে এবার সবথেকে বেশি পরিমাণে ভাড়া নিতেছে সব কিছুতে। এবং এইটার প্রত্যক্ষদর্শী সাক্ষী হচ্ছে আমি, এবং প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী হচ্ছে আমি। যদি বললি সেটা হচ্ছে যে আসার সময় আমি বেশ অনেক আগে আসছি, প্রায় ১০-১১ দিন হয়ে গেছে আমি আসছি বরিশালে। তখন আমার আহামরি ভাড়া লাগেনি। কিন্তু আমি যখন রিটার্ন টিকিট কাটলাম, আজকে কাটা হয়েছে রিটার্ন টিকিট, তো আমার প্রায় ১,০০০ টাকার মতো খরচ হয়েছে। সেখানে আমার হচ্ছে বরিশালের বাসের হচ্ছে টিকিট হচ্ছে ৭০০ টাকার মতো আর কি, হ্যাঁ। তো ৭০০ টাকার টিকিটে প্রায় ১,০০০ টাকা দিয়ে কাটতে হয়েছে আমার। ইভেন আমি এমন এমন দিনও গেছে আগের ঈদগুলোতে, যে ঈদের ২ দিন পরে বা ১ দিন পরেও চলে গেছি। তো সেক্ষেত্রে আমার সর্বোচ্চ খরচ হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা খরচ হয়েছে। তো সেখানে এবার আমার ১,০০০ টাকা দিয়ে টিকিট কাটা লাগতেছে। মানে এমন হচ্ছে একটা অবস্থা। এদিকে বেশ হাস্যকর ব্যাপার হচ্ছে এই, যে মন্ত্রী যে আছেন সে হচ্ছে প্রথমে বলতেছিলেন যে ই করতেছে না, সবাই কম কম নিচ্ছে টাকা, হ্যাঁ, কম কম টাকা নিচ্ছে। তারপর হচ্ছে যখন দেখলাম যে মানুষ চাপের মুখে পড়ছে, তখন আবার বলতেছিল যে মানুষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভাড়া বেশি না হচ্ছে না, মানুষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আবার এখন আবার বলতেছে যে মানুষ ইচ্ছা করে খুশি হয়ে ২০০ টাকা করে ২০০ টাকা করে বাড়তি দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর এইদিকে দেখা যাচ্ছে যে বিএনপি যারা আছে আর কি, তৃণমূলের নেতাকর্মী, তারা হচ্ছে ফেসবুকে পোস্ট টোস্ট দিচ্ছে, তারা ভাড়া কেন বেশি নেওয়া হচ্ছে, হ্যাং ত্যাং। তো এদিকে তৃণমূলের নেতারা হচ্ছে বলতেছে ভাড়া বেশি নিচ্ছে, আর এদিকে তার মন্ত্রী বলতেছে যে না, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। এখন কে মিথ্যা বলতেছে, তৃণমূলের নেতারা মিথ্যা বলতেছে নাকি হচ্ছে মন্ত্রী মিথ্যা বলতেছে, এটা বোঝা যাইতেছে না। তো আশা করি এটা ক্লিয়ার করবে আর কি, যে নেতা মিথ্যা বলছে না হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা মিথ্যা বলছে আর কি। তো এই মানে এবার আসলে খুব বাজে একটা অবস্থা, জানি না এই সিন্ডিকেট আসলে কোথায় যেয়ে কোথায় থামবে। ইভেন এ থেকে শুরু করে সর্বস্তরেই সিন্ডিকেট চলছে আর কি, এটা একটা রুট লেভেল থেকে আমি দেখেছি। আমাদের আশেপাশেও এরকম অনেক কাহিনী চলছে। আল্লাহ ভালো জানে আসলে যে আমাদের এটার কখন শেষ হবে। তো আল্লাহ আমাদের সবাইকে সুজ্ঞান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।